প্রথম কথা, শ্রমিকদের উৎসাহে আজকে আইএনটিটিউসির প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। শুধু তাই নয়, শ্রমিকদের এটা বুঝেছে গত 3 মাস ধরে আরজিকর নিয়ে যেভাবে বামপন্থীরা এবং বিজেপি অপপ্রচার চালিয়েছে, যে মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যে সমস্ত কিছু সামলাতে পারেন এবং সমস্ত কিছু দেখেন, এটা প্রমাণ হয়ে গেছে। এবং তার জন্য আজকে শ্রমিকরা আরও বেশি উৎসাহিত হয়েছে যে আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি এবং তার যে দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির আজকে 27তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসটাকে সম্মানের সঙ্গে পালন করতে হবে। পালন করতে গিয়ে আজকে আমার সংসদীয় জেলায় হাবড়ার থেকে অশোকনগর, দেগঙ্গার থেকে বারাসাত, মধ্যমগ্রাম থেকে সল্টলেক এবং নিউটাউনের সামনে এসে থেমেছি। এবং নিউটাউনে প্রচুর জমায়েত হয়েছিল। আমি অনেক দেরি করে এসেছি, যদিও বারাসাতে একটা জমায়েত ছিল। এটা প্রমাণ করে দিয়েছে এই শ্রমিক শ্রেণী, গরিব মানুষ বিশেষ করে, খেটে খাওয়া মানুষ বিশেষ করে, তারা মমতা ব্যানার্জির প্রতি আরও বেশি আগ্রহী। এটা প্রমাণ করে দিয়েছে। বক্তব্যের মাঝখানে বললেন যে সমস্ত সংগঠনের ঊর্ধ্বে শ্রমিক সংগঠন প্রতিটা ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো অস্বীকার করার উপায় নেই। আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রমিক ছাড়া উপায় নেই। এটা খুব বাস্তব জিনিস। এবং আমরা জন্ম নিই যখন, তখনও শ্রমিকের হাত ধরে ওষুধ খাই কিংবা যাই খাই না কেন, সেটাও শ্রমিকের হাতে তৈরি। এটাই বলুন না কেন, আজকে আপনি মাইক্রোফোন ধরে আছেন, এই মাইক্রোফোনটাও শ্রমিকের তৈরি। সুতরাং শ্রমিক ছাড়া আমার উপায় নেই। কিন্তু শ্রমিক সবচেয়ে বেশি গালাগালি খায়। ঠিক তেমনইভাবে আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিংবা খেটে খাওয়া মানুষ আজকে যে কাজই করতে যাক, মমতা ব্যানার্জি স্পর্শ পাবেই এবং আবেদন করছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিরোধী ঐক্য হোক, তাহলে একমাত্র বিজেপিকে সরানো যাবে। কারণ বিজেপি টোটালি দেশ চালাতে অপারগ, ওরা যে দেশ চালাতে পারছে না এটা প্রমাণিত হয়েছে। পাশের দেশ বাংলাদেশে গণ্ডগোল হচ্ছে, সংখ্যালঘুরা মার খাচ্ছে কিংবা মানুষ মার খাচ্ছে, সে নিশ্চুপ হয়েছে। একটা সময় ইন্দিরা গান্ধী তো ছিল, ইন্দিরা গান্ধী পাকিস্তান, পূর্ব পাকিস্তান যখন ছিল, সেই জায়গাটাকে ভেঙে দিয়ে সেই দেশটাকে স্বাধীন করে দিয়েছিল। আজকে নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা নেই এবং আমার মুখ্যমন্ত্রী বলতে হচ্ছে যে রাষ্ট্রসংঘের শান্তি প্রতিনিধি পাঠাক এবং বাংলাদেশের সমস্যার সমাধান করুক। এটা কে বলবে? এটা প্রধানমন্ত্রী বলবে, এটা বিদেশমন্ত্রী বলবে। সেখানে আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে। স্বাভাবিক কারণে মমতা ব্যানার্জি ছাড়া উপায় নেই এবং শ্রমিকরাও জানে গরিব মানুষের একমাত্র নেত্রী তার নাম মমতা ব্যানার্জি। শ্রমিক কর্মচারীদের আন্দোলন, তার মধ্যে আমরা বিশ্বাস রাখি। তার প্রতিষ্ঠা দিবস মানে শ্রমজীবী মানুষের প্রতিষ্ঠা দিবস। রাজনীতি তখনই সম্পূর্ণ হয় কারণ শ্রমজীবী মানুষ বেশি শোষিত হয়, শ্রমজীবী মানুষের সমস্যাই বেশি। তার সমাধান করে দেয় যে কোনো প্রগতিশীল রাজনীতির কাজ। টিএমসি তাই করেন, আইএনটিটিউসি সেই আছে কাজটা। আজকে এই দিনটাকে প্রতিষ্ঠা করে তাদের ঐতিহ্য ফেলে আসা দিনগুলো লড়াই সংগ্রাম, আগামী দিনের শপথ, এটাই আমরা আজকে নিউটাউন বিধান সবার খুব গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা নিলাম। দাদা বারবার বক্তব্যের মাঝখানে বাচ্চুর কথা বললেন, হাজি বাচ্চু, উনি আসার পর এখানে সাংগঠনিক। হ্যাঁ, দেখুন আমাদের সংগঠনটা ছিল না, কারণ ধরার তো ব্যাপার ছিল। সে যারা করতেন তারা দেখেন বাচ্চুদা এটাকে খুব যোগ্যতার সঙ্গে প্রমাণ করেছেন। বাচ্চুদা আছেন দলের, আমাদের খুব পুরনো লোক। সবাই তো সব দায়িত্ব, সবাই কাউন্সিলর হতে পারে না, সবাই পঞ্চায়েত হতে পারে না, সবাই এমএলএ হতে, সবাইকে তো দায়িত্ব দিতে হবে। এক একজন এক একটা দায়িত্ব নিয়ে তো তবে একটা সংগঠন, সেটা বাচ্চুদা এই কাজটা খুব ভালো করে বাচ্চুদা করছে। এটা করছে খুব মন থেকে করছে, এটা তার ন্যাকের মধ্যে পড়ে, খুব ভালো করে করছে। এবার বাচ্চুদাকে আমি খুব এও করি, বাচ্চুদা সুন্দরভাবে করছে। যে ভালোভাবে করবে তাকে তো সময় করতে হবে। আর সবটা আমি এমএলএ বলে সব পদ আমাকে নিতে হবে, সব পদ অমুক পদের সবাই মিলে ভাগ, সবার যোগ্যতা সবাই মিলে না থাকলে কি একটা সংগঠন চলতে পারে? পরিবারের সবাই আমরা একটা পরিবার, তৃণমূল পরিবার। আর বাচ্চুদার সঙ্গে বাচ্চুদা আমাদের খুব দুঃসময়ের সাথে, খুব দুঃসময়ের সাথে সংগঠন দায়িত্ব নিয়ে করুক, এটাই আমাদের। এবার চলার পথে ভুল ত্রুটি হবে, সবাই আমরা সম্মিলিত হবো। আমরা ভুল করলে মমতা ব্যানার্জি আমাদের পক্ষে, আবার রবিউল্লাহ ভুল করলে রবীন্দ্র আমরা বকবো। এটাই নিয়ম, সংশোধন করে কাজ করবো, এটাই তো আমাদের নিয়ম। 1998 পরে থেকে যখন তৃণমূলটা জন্ম হয় আমাদের পশ্চিমবাংলার বুকে, তার নেত্রী মমতা ব্যানার্জি প্রথম থেকেই কংগ্রেসের যুব নেত্রী ছিলেন। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে থাকার উনি বার্তা দিয়েছেন, বিশেষ করে শ্রমজীবী মানুষ। আর আমাদের সৌভাগ্য, আমার নেতা আমার সাথেই আছেন, আমার মাননীয় তাপস দাশগুপ্ত। 2011 সালে শ্রমিক সংগঠনের উনি জেলার দায়িত্ব পান। তারপরে অবিভক্ত আমাদের উত্তর চব্বিশ পরগনাটা ভাগ হয়ে 4টে ডিস্ট্রিক্ট সাংসদনীয় হয়ে উনি তো এখনও আছেন জেলা প্রেসিডেন্ট। এবং বাকি যে সংসদের জেলা প্রেসিডেন্টগুলো আছেন সেগুলোই এনার ছাত্র, এনার কর্মী, এনার হাত ধরেই আজকের তারা নেতা।
তো ওনার সাথে থেকেই আমরা শিখেছি মানুষের পাশে কীভাবে থাকতে হয়, সাথে কীভাবে থাকতে হয়। 2000 প্রায় 19-20 থেকে আমাকে যখন দাদা দায়িত্ব দেন, তারপরে আস্তে আস্তে তিলে তিলে গড়ে আজকে নিউ টাউনে একটা সংঘবদ্ধ আইএনটিটিউসি সংগঠন তৈরি করেছি। সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাপস চ্যাটার্জি থেকে শুরু করে যারা নেতৃত্ব এখানে ছিলেন সন্ধ্যা থেকে প্রত্যেকেই স্বীকার করেছেন যে নিউ টাউনে সংগঠন আইএনটিটিউসির একটা ব্যাপক হারে রূপদান করেছে। সেটা প্রত্যেকের পরিশ্রমে এবং দাদার মহামূল্যবান মতামতের মাধ্যমে এবং গাইডলাইন কীভাবে শ্রমিকদের সঙ্গে সংগঠিত করতে হয়, কীভাবে কী করতে হয়, সেটা উনি একদম হাতে কলমে শিখিয়েছেন আমাকে এবং আমাদের যারা সাথী আছে। এখানে শুধু নিউ টাউনের শ্রমিকরাও নয়, আমরা অল বেঙ্গল ক্যাব ডিভিশন থেকে আমাদের সমস্ত মেম্বাররা এসছেন, রাজ্য কমিটির সমস্ত সদস্যরা এসছেন, তারাও প্রায় বিকাল থেকে আমাদের সমস্ত কাজে সহযোগিতা করেছে। এছাড়া নিউ টাউনের বিশেষ করে এখানে অষ্ট থেকে শুরু করে খোকন থেকে নাসিরবাড়ি থেকে শুরু করে এবং মুন্না ভাই আছে, আরও অনেকে আছে, মহিবুল থেকে শুরু করে সবাই আমাদেরকে খুব সুন্দরভাবে, এরা তো দুদিন ধরে পরিশ্রম করছে এই সমস্ত ডেকোরেটিংয়ের কাজ এখানে কিভাবে হবে, নানা রকম এখানে সমস্যা তৈরি হয়েছিল একটা টাইমে। আজকে সকালের পরে এখানে গভর্নমেন্ট থেকে ইলেকট্রিক তার অনুমতি নেওয়া, এনকেডিএর থেকে অনুমতি নেওয়া, পুলিশের ডিসি ট্রাফিক থেকে অনুমতি নেওয়া, এই জায়গায় এটা বলা ঠিক না, এটা আমাদের গর্ব আজকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। এতদিন ধরে আমাদের এখানে নিউ টাউন হয়েছে, আপনারাও দেখেছেন যে কোনো রাজনৈতিক দলে, বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠিত দলের বা আরও অন্যান্য দলের কেউ আজ পর্যন্ত এই বিশ্ব বাংলা গেটের এই মধ্যস্থলে একটা সারা বিশ্বের কাজে, যার নাম বিশ্ব বাংলা, ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলা, যে গেটের জন্য আজকে নিউ টাউনটা স্মার্ট সিটিতে ফার্স্ট গণ্য হয়েছে, ভারতবর্ষের বুকে প্রথম স্মার্ট সিটি আমাদের নিউ টাউন। সেই নিউ টাউনের বুকে এত সুন্দর অনুষ্ঠান করার একমাত্র মূল মন্ত্র হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা যদি সাথে না থাকতেন এবং আমার মহামূল্যবান আমার রাজনৈতিক অভিভাবক আমাদের তাপস দাশগুপ্ত যদি তার মূল্যবান সহযোগিতা এবং মতামত না থাকলে আজকের এই দিনটা আমরা কোনোভাবেই পালন করতে পারলাম না। আমি তো একমাত্র শুধু একটা নেতৃত্ব, আমার একটা উপলক্ষ মাত্র। আমি বাকি শ্রমিকরা বা আমার সাথীরা যারা আছে তারা যদি আমাকে আর সাথ না দিত, এবং সর্বোপরি প্রশাসন থেকে শুরু করে এবং আপনারা যারা মিডিয়া সেল আছেন প্রত্যেকে যেমন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আজকে মিডিয়া সেল প্রায় বিকেল 4টে থেকে আমাদের সঙ্গে বিভিন্ন রকম করে সহযোগিতা করছেন এবং প্রত্যেকের মূল্যবান সহযোগিতা, এবং সব থেকে আমরা যারা এখনও পর্যন্ত প্রায় 5 ঘন্টা আমার সাথে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এবং আগামী দিনের যে প্রোগ্রামগুলো করব সেটা যাতে সুন্দর সহযোগিতা করে তার জানাই। আর বিশেষ করে আজকে আর একটা খুব মূল্যবান এবং আনন্দের দিন হচ্ছে আমাদের রাজ্য প্রেসিডেন্ট মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উনি মনোনীত হয়েছেন। আগামী পরশুদিন ওনার মনোনয়নটা ফাইনাল হয়ে উনি রাজ্যসভায় অবশ্যই আমরা চাইব মেম্বার হোক, এবং শ্রমিকের কথা আগামী দিন সারা ভারতবর্ষের বুকে যেমন আমাদের সম্বন্ধে বলতে পারে, আমাদের সুখ দুঃখের কথা বলতে পারে, সেই আমাদের রাজ্য সভাপতি হওয়াতে আমরা প্রচণ্ডভাবে খুশি, আনন্দিত।